আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রাবেয়া বসরি। রাজশাহী মহানগর বিএনপিতে কোনো বিভেদ নেই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের জন্য নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বলে জানিয়েছে রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। আজ দুপুরে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন সংগঠনটির সভাপতি মামুনুর রশিদ মামুন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বের সাথে দলটি তাদের পরিকল্পনা সাজিয়েছে উল্লেখ করে মহানগর বিএনপির নেতৃবৃন্দ জানান, দলের নির্দেশ যারা ধানের শীষে মনোনয়ন পাবে তার পক্ষেই সকল নেতাকর্মীরা প্রচার প্রচারণা চালাবে। দলের নির্দেশনা মতো ১৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি স্থানীয় ৬টি আসনের প্রার্থীদের সাথে যোগাযোগ করছে তাদেরকে সকল প্রকারের সহযোগিতার জন্য। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ১৬ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৬ জন, মাদক মামলার ১ জন ও অন্যান্য মামলার আসামি ৯ জন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়। চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই কর্মশালার আয়োজন করে। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ সুলাইমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকিয়া আফরোজ। তিনি বলেন, প্রতিদিন নিজেদের অজান্তে দূষণ ও ভেজালমুক্ত খাদ্য গ্রহণ করা হচ্ছে। এতে প্রতিনিয়ত দেশের মানুষ জটিল ও ব্যয়বহুল জীবননাশকারী রোগে আক্রান্ত হচ্ছে। এমন দুর্বিষহ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নিরাপদ খাদ্য উৎপাদন অত্যন্ত জরুরি। কর্মশালায় অংশগ্রহণকারীদের মাধ্যমে সাধারণ মানুষের নিকট এ তথ্য পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। সিরাজগঞ্জে দুর্যোগ মোকাবেলায় মানবিক সহায়তা তহবিল গঠন বিষয়ক মতবিনিময় ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, দুর্যোগপ্রবণ জেলা সিরাজগঞ্জ নদী ভাঙন, বন্যা কবলিত হয়ে পড়া এই জেলার বড় একটি অংশের নিয়ন্ত্রিতে পরিণত হয়েছে। এছাড়াও মানবসৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে নিঃস্ব হতে হয় অনেককে। এই মানুষগুলোর পাশে দাঁড়াতে মানবিক সহায়তা তহবিল বৃদ্ধি ও সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। নওগাঁর পোরশায় অতিথি পাখি উদ্ধার করে অবমুক্ত করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে তিনি আজ নিতপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের নজরুল ইসলামের বাড়ি থেকে ৬টি বালিহাঁস উদ্ধার করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনি নজরুল ইসলামকে ৫০০ টাকা জরিমানা এবং একটি মামলা করেন। নির্বাহী কর্মকর্তা জানান, তিনি আগেও সতর্কবার্তা দিয়েছিলেন। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী অতিথি বা পরিযায়ী পাখি ধরা, হত্যা বা শিকার করা, ক্রয় বিক্রয়, পরিবহন, সংরক্ষণ, ভক্ষণ দণ্ডনীয় অপরাধ। এ আইন অমান্য করলে অনধিক ১ বছরের কারাদণ্ড বা ১ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। রাজশাহীতে গত ১০ বছরে ফসল উৎপাদন বৃদ্ধি পেয়েছে ৩৫%। প্রধান ১০টি ফসল যে পরিমাণ উৎপাদন হয় তার বর্তমান বাজার মূল্য প্রায় ২০,০০০ কোটি টাকা, যা গত ১০ বছর আগে ছিল প্রায় ৪,০০০ কোটি টাকা। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ১০ বছরের প্রতিবেদন এবং ফসলের বাজার দর বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়। রাজশাহী জেলায় বর্তমানে ৪,১৫,০০০ পরিবার কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত। তার বাইরে শিক্ষিত যুবকরা উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসছেন কৃষিকাজে, বিনিয়োগ করছেন বিপুল অর্থ। এই উদ্যোক্তাদের হাত ধরে এগিয়ে যাচ্ছে রাজশাহীর কৃষিভিত্তিক অর্থনীতি। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৩%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ২২ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা ৫ মিনিটে।